হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। এই যে ইফতারি নিয়ে বসে গেছি। আজকে কেউ নেই। সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আমাকে ছেড়ে বলতে সবাই মার্কেটে তো দাওয়াত আছে আজকে। তো সেখানে চলে গেছে। আমার শ্বশুর, ভাই, দেবর, মেয়ের বাবা। আমি একাই ইফতার করি। যেহেতু আমি ভাজা পোড়া পছন্দ করি না, একদম পছন্দ করি না। আমি রসালো জিনিস খেতে পছন্দ করি। যেমন লিকুইড জিনিস তরমুজ, খেজুর, পানি, শরবত এইসব। তো আজানের জন্য অপেক্ষা করতেছি আর মনে মনে দোয়া করতেছি। ইফতারি সামনে নিয়ে দোয়া করলে নাকি দোয়া কবুল হয়। আল্লাহ, পরকীয়া নারীদেরকে তুমি হেফাজত করিও। পরকীয়া পুরুষদেরকে হেফাজত করিও। আল্লাহ, এই পরকীয়া থেকে সকল সংসারকে রক্ষা করিও। এই বলতে বলতে আজান দিয়ে দিছে। ইফতার করার সময় আমি দোয়া করছি, আল্লাহ, দেশে এমন কোনো আইন বের হোক, এমন কোনো কিছু বের হোক যে বিয়ে ডিভোর্স এটা হতেই পারে, এটা স্বাভাবিক। বিয়ে হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, সেপারেশন হয়ে গেছে, এইটাই স্বাভাবিক। কিন্তু ঘরে বউ থাকা শর্তে আপনি ঘরে হাজব্যান্ড বউ থাকা শর্তে আপনি পরকীয়া করবেন, এটা না কোনো হাজব্যান্ড মেনে নিবে, না কোনো বউ মেনে নিবে। তো শুকর আলহামদুলিল্লাহ আমার ইফতার করা হয়ে গেছে। ইফতার করতে করতে আরও ভাবছি যে আল্লাহ, আমাকে দ্বিতীয় সন্তানে স্বাভাবিকভাবে দিও, দ্বিতীয় সন্তান প্রসব স্বাভাবিকভাবে দিও। আল্লাহ, আমাকে আর সিজারে নিও না। সিজার এত ভয়ানক কষ্ট, এত ভয়ানক কষ্ট যা আমি কখনো ভুলতে পারি না। প্রথম, দ্বিতীয়, তৃতীয় রমজানে আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, ওই তাহাজ্জুদের নামাজ পড়ে আমি কান্না করছি যে আমার যেন আর কখনো সিজার না হয়, আমাকে যেন দ্বিতীয়বার সিজারে না যেতে হয়। এই বলে আল্লাহর দরবারে আমি অনেক কান্নাকাটি করছি। বিদায়ে আমার গলা ভেঙে গেছে, ব্যথা হয়ে গেছে, প্রচণ্ড ব্যথা ছিল, প্রচণ্ড গলা ভাঙা ছিল। এখন তো কথা বলতে পারছি। মাঝখানে কয়েকটা দিন আমি গলার আওয়াজে আসতো না, একদম প্যাঁস প্যাঁস করে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্লিজ পরকীয়া করবেন না। এই পরকীয়া থেকে দূরে থাকেন, আমার জন্য দোয়া করবেন। আমাকে যেন আর কোনো নারীকে যেন দ্বিতীয়বার সিজারে যেতে না হয়। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।